যতবার গিয়েছি যাদের কাছে ততবার আমাকে অপমান করেছি। না 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 না, আমি কি বিশ্ব বাজারে বিশ্ব দিতে পারবো না? ঠিকই আমার উপায় মনে পড়েছে। সুজিতা রয়েছে দিদি নেতুলা, সেই দিদি নেতুলাকে আমি স্মরণ করবো। কোথায় দিদি নেতুলা? আশীর্বাদ করি করতাম। কিবা কারণে করেছিস বড় সরো? দিদি আমাকে চাঁদ পুষ্পাঞ্জলি দিন। এ কি বলছিস? হ্যাঁ দিদি। তবে কি করেছিস? দিদি আমাকে চরম অপমান করেছে। এ কি বলছিস বোন? হ্যাঁ দিদি, আমি কি বিশ্ববাজারে বিশ্ব দিতে পারবো না দিদি? অবশ্যই হতে পারবো না। তাহলে কিভাবে? তবে শোন, ওই যুক্তি দিয়েও যদি কোনো কাজ না হয়, কোনো কাজ হয়নি, তবে এবার বড় যুক্তি শোন। এই মুহূর্তে চলে যা স্বর্গধামে। উষা অনিরুদ্ধকে ছলে বলে কোনো কৌশলে যে করে হোক না কেন মর্তের বুকে তাদেরকে নিয়ে আয়। বেশ দিদি বেশ, তোমার কাজ যুক্তিগত না, আমি কাজ করবো। এই অত সন্দেহের কিছু নেই, তোমার চরণে আমি জানাইব না। আশীর্বাদ করিব করতাম। ওই তো দিদি আমাকে যুক্তি দিয়েছি, সেই মর্ত থামে রয়েছে কি অনিরুদ্ধ উষা। সেই অনিরুদ্ধ উষাকে হরণ করতে পেলে নাকি আমি বিশ্ববাজারে বিশ্ব দিতে পারবো। সাধু সাধু, ওই আমি সচিপতি দেব রাজেন্দ্র ৩৩ কোটি দেবী দেবীগণ হয় আগমন মম দেব মাঝে। তাহার মাঝে অনিরুদ্ধ নিত্য গীত করে তারা গিয়েছে নিজালয়ে। আগামীকাল আসবে আমার অনিরুদ্ধ ৩৩ কোটি দেবী দেবীগণের মাঝে নৃত্য করে আনন্দ দেবে অনিরুদ্ধ। সাধু 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 সাধু। কল্যাণী হোগে ভগ্নী পদ্মাবতী, কল্যাণী হোগে তোমার। জনিতে কি বাড়ি মর্তলোক হয়ে আসিয়াছ মনদেব সেবায়, এমনই কি কারণে? দাদা আমি যে বড় আশা করে এসেছি তোমার কাছে। আশা নিয়ে আসিয়াছ দেব সবাই, এমনই কি আশা ভগ্নী পদ্মাবতী? দাদা আমার মনের কথা তোমাকে আমি খুলে বলবো, কিন্তু দাদা তোমাকে ৩ সত্যিকার অঙ্গীকার করতে। ৩ সত্য অঙ্গীকার? হ্যাঁ দাদা। এ কি বলছো ভগ্নী পদ্মাবতী? এমনই কি আশা নিয়ে আসিয়াছ? ৩ সত্য অঙ্গীকার না করলে তোমার মনেরই কথা বলতে পারছো না তুমি? ৩ সত্যিকার অঙ্গীকার তরবেই আমি বলবো। বেশ বেশ, তোমার সাথে ৩ সত্য অঙ্গীকারে আবদ্ধ হই। বলে ১ সত্য ২ সত্য সত্য ৩ বার। ১ সত্য ২ সত্য সত্য ৩ বার। এই সত্য লঙ্ঘন করলে কেউ না পাইবে নিস্তার। ব্রহ্মবাক্যে কথা দিচ্ছি, এই সত্য লঙ্ঘন করলে কেউ না পাইবে নিস্তার। আমি শুনেছি নাকি এই দেবসভার মাঝে আছে প্রধান অপ্সরা অপ্সরী অনিরুদ্ধ উষা। সেই অনিরুদ্ধ উষার আমি নিত্য কি শ্রবণ করতে চাই দাদা। বললে ভগিনী পদ্মাবতী, অনিরুদ্ধ উষা নিত্য দেখবার করে মর্তলোক হইতে আসিয়াছ মরদেব সভা মাঝে, তবে বড্ড বিলম্ব করে দিয়েছ তুমি। তারা নিত্য গীত করবার পর নিজালয়ে গিয়েছে ক্ষণকাল বিশ্রাম করবার তরে। তবে কি আমি নিত্য গীত শ্রবণ করতে পারবো? নিশ্চয়ই পারবে ভগিনী পদ্মা। অনিরুদ্ধ ছাড়া রইয়াছে শত শত নর্তক নর্তকী, তাদের নিয়ে এসে নিত্য গীত শ্রবণ। দাদা আমি যে কথা বলেছি, আমি প্রধান অপ্সরা অপ্সরী নৃত্য গীত দেখতে চাই। আশা তোমার কখনো অন্য হবে না পদ্মাবতী। তারা গিয়েছে নিজালয়ে ক্ষণকাল বিশ্রাম করবার তরে। বেশ দাদা বেশ, তুমি যখন শ্রবণ করবে না আমি প্রত্যেক দেবতাদের বলে যাব, দেবরাজ কথা দিয়ে কথা রাখে না, কথা দিয়ে কথা রাখে না। পদ্মাবতী, কি বললে তুমি? সত্যই বলেছ তুমি। ব্রহ্মবাক্যে কথা দিয়েছি তোমারে, এই কথা যদি লঙ্ঘন করি ৩৩ কোটি দেবী দেবীগণ ধিক্কার দেবে, কলঙ্ক হইবে দেব সবাই।
সত্যই সত্যই তোমার আশা পূর্ণ হবে ভগিনী বন্দা। এই মুহূর্তে আমি দেবঋষি নারদকে স্মরণ করবো, আমার অনিরুদ্ধ স্বরে দেখি কোথায় কোথায় দেবঋষি। নারায়ণ নারায়ণ, আমাকে সেবরা সিন্ধু স্মরণ করেছেন, বেশ আমি এই মুহূর্তে যাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। কল্যাণী হোক কল্যাণী হোক দেবঋষি নারদ। শোনো শোনো দেবঋষি, আমার বচন আমি নিজেই কই সচপতি দেবরাজ। বেশ বলুন। ৩৩ কোটি দেবী দেবীরা করো আমন্ত্রণ, পুনর্বার নিত্য গীত হইবে মমদেব সবারই নিয়ে এসো অনিরুদ্ধ সারি। এ কি বলছেন দেবরাজ সিন্ধু? কিছুক্ষণ পূর্বে অনুরুদ্ধ নৃত্য গীত করে গেল এই ব্যবসা হইতে। সত্যই। পুনরায় যে দেখো মর্তলোক হইতে আসিয়াছে ভগ্নী পদ্মাবতী, নিজ নয়নে দর্শনই করবে অনিরুদ্ধ নিত্য গীত, দ্বিতীয়বার নিয়ে আসবে অনিরুদ্ধ সারি। কিন্তু দেবরাজ সিন্ধু, যদি অনুরুদ্ধ সাই নাচতে চায় তাহলে? কোনদিন আমার আদেশ লঙ্ঘন করিনি, আজও করবে না। যদি আমার আদেশ লঙ্ঘন করেছে অভিশাপে পেতে হবে। যাও যাও নিয়ে এসো। নারায়ণ নারায়ণ, বেশ আমি এই মুহূর্তে আসছি। 33 কোটি দেব দেবী অনুরুদ্ধ সাইকে নিমন্ত্রণ করে নিয়ে তাই আসছি। যাও দেবঋষি ভগিনী পদ্মাবতী। নারায়ণ সেই দেখো নারায়ণ। ওই তো আমার দেবঋষি নারদ চলেছে অনিরুদ্ধ সাধন করবার তরে। চলো মোরা ক্ষণিকাল বিশ্রাম করি, নিত্যের সাজে আসবে আমার অনিরুদ্ধ তবে চলো দাদা। সাধু সাধু সাধু। আজকে দিনে এইমাত্র দেবসভা থেকে নৃত্যগীত করে এলাম। নৃত্যগীতে যেন শরীরটা ক্লান্ত হয়ে গেছে। পূর্বে অনেকবার নৃত্য করেছি, কিন্তু কোনোদিন এমনি করে নৃত্যগীত করে আসবার পর শরীর এমনি করে ভেঙে যায় না। কিন্তু কেন কেন যে আজকে দিনে নৃত্যগীত করে আসবার পরে যেন শরীরটা এমনি করে ক্লান্ত হয়ে গেছে। বিলম্ব না করে যাই উষাকে সঙ্গে করে আমাদের শয়নকক্ষে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করতে চাই। জানি না উষাই কোথায় আছে, একবার উষাকে ডেকে দেখি। ওগো ওগো উষা উষা, বলো স্বামী। আজকে দিনে তোমায় কেন ডেকেছি? কেন? আজকে মনে মনে ভাবলাম এই ক্লান্ত শরীর নিয়ে হ্যাঁ, আজকে দিনে আমি আর কোথাও যেতে চাই না। তোমাকে সাথে করে মদয় শয়নকক্ষে বিশ্রাম করতে চাই। বেশ তো। চলো আমি তোমায় শয্যা পেতে দেবো। এসে এসে ওগো প্রাণ রমণ নিদিভূষণ, আমার হৃদয় তনু প্রাণ রমণ নিদিভূষণ, হৃদয়
অন্তরে বাহিরে নিরখি তোমারে মন মাঝে অন্তরে জানে অন্তরে বাহিরে নিরখি তোমারে মন মাঝে অন্তরে জানে জানো রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আখির নয়ন মনে মন চিন্তা মনে মরমের অনুভূতি স্মৃতি রসারণী একটা একটানে তুমি আর আমি ও অন্তর জামি প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী ওগো প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী হৃদয় রতন স্বামী যাই 33 কোটি দেবদেবী সবাইকে নিমন্ত্রণ দিয়েছি, এবার অনুরুদ্ধ সার কুটিরে গেলে তাদেরকে নিয়ে নিমন্ত্রণ দিয়ে চলে আসবো। ওই আমার প্রেমের ঠাকুর এসেছে রে সোনা নদিয়া আমার প্রেমের ঠাকুর এসেছে রে সোনা নদিয়া আমার প্রেমের ঠাকুর এসেছে রে সোনার নদিয়া সেজে যে সেজে গেয়ে গেয়ে ওরি নাম বিলায় আমার প্রেমের ঠাকুর এসেছে রে সোনার নদিয়া আমার প্রেমে ঠাকুর এসেছে রে সোনার নদিয়া আমার প্রেমে এই তো অনিরুদ্ধ সারকুটি
চলে এসেছে অনিরুদ্ধ, অনিরুদ্ধ, উষা। একে কে যেন না জানি বাইরে থেকে উৎসরুদ্ধ বলে ডাকছে। তাহলে কি কোনো অতিথি এসেছে? শুনেছি নাকি গৃহ থেকে কোনো অতিথি যদি বইমুখ পেয়ে ফিরে যায় তাহলে নাকি গৃহের কল্যাণ ফিরে আসে। যাই যাই, আমি উৎসকে না জাগিয়ে সেই অতিথির সঙ্গে গিয়ে দেখা করে আসি। কে কে বাইরে? আমি নারদ। দেবঋষি। হ্যাঁ, তবে বাইরে কেন এসো ভিতরে? বেশ অতি উত্তম। শোনো দেবর্ষি, শোনো, আমি দেবর্ষি নারদ এসেছি তোমাদের কাছে কেন জানো? কেন? অনিরুদ্ধ, তোমাদের আবার পুনরায় যেতে হবে ওই দেবসভায়, দেবরাজের ইন্দ্রের কাছে। যে দেবসভায় নৃত্য গীত করে সবেমাত্র ফিরে এলাম নিজ কুটিরে, হ্যাঁ। সেই দেবসভার কথা বলছো তুমি? হ্যাঁ কিন্তু অনিরুদ্ধ, কেন দেবঋষি? আবার যেতে হবে, তোমাদের আবার পুনরায় নৃত্য করতে হবে। এ কি করে সম্ভব? হ্যাঁ, যে দেবসভায় নৃত্য গীত করে এসে শরীরটা ক্লান্ত হয়েছে, এই ক্লান্ত শরীরে কি করে তেত্রিশ করে দেবগণের মাঝে আমরা নৃত্য গীত করবো? অনিরুদ্ধ, তোমাদের যে যেতেই হবে। যদি যদি না যাও, দেবরাজ বলেছে তোমাদের চরম অভিশাপ করবে। অনিরুদ্ধ, দেবরাজ অভিশাপের কথা বলেছে। অনিরুদ্ধ, ঠিক আছে, সত্যি যদি তাই বলে থাকে তাহলে আজকে দিনে আমি তোমায় কথা দিলাম দেবঋষি। বেশ, যাও যাও যাও, কিছু দূর পথে গিয়ে আমি উষাকে পুনর্নিত্য তাই আজকের দিনে উষাকে নিত্যের বেশ পরিধান করে নিয়ে যাবো আবার নিজ কুটিরে। বেশ, তাহলে আমি আসি। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। একে আমি উষার কাছে না জানি কথা দিয়ে ফেললাম। কথা অনুযায়ী না জানি দেবতারা আমাদের পথ চেয়ে থাকবে যে কখন আসবে উষা অনুরুদ্ধ, শুরু করবে নৃত্যের ধ্বনি, শ্রবণ করবে তেত্রিশ করে দেবতারা। ও গো উষা, একেবারে জেগে কথা বলো প্রিয়, তুমি জেগে কথা বলো। দেখো একই গো, তুমি আমায় কেন জাগিয়ে তুললে স্বামী? জানো, বলো। আজকে দিনে ইতিপূর্বে আমাদের জীর্ণ কুটুরে এসেছিল দেবঋষি। হ্যাঁ। আমায় কি বলে গেল জানো? কি বলেছে? যে দেবসভায় নৃত্যগীত করে সবে মাত্র ফিরে এলাম, সে দেবসভায় নাকি আবার দেবরাজের আদেশে আমার যেতে হবে উষা। কিন্তু কেন গো? শুনলাম আবার নাকি যেতে হবে দেবসভায় পুনর্নৃত্যগীত করবার জন্য উষা। না না স্বামী, শরীর বড় ক্লান্ত, এই ক্লান্ত দেহে স্বর্গ সভায় গিয়ে জয় হতে পারবো না। কিন্তু উষা, বলো। আমি অনেকবার বুঝিয়ে বললাম প্রিয়, আমার কোনো কথা শুনতে চাইল না। শেষ পর্যন্ত শোভা মাঝে দাঁড়িয়ে আমায় কি বলে গেছে জানো? কি বলেছে? দেবরাজের আদেশে দেবসভায় গিয়ে পুনর্নৃত্যগীত করতে না পারলে হ্যাঁ। আমাদের নাকি অভিসম্পদ পেতে হবে উষা। না স্বামী, যখন আমি বিশ্রাম কক্ষে যাই, আমি দুঃস্বপ্ন নয়নে আমি দর্শন করলাম যে এই কথা বললে আজকের দিনে তুমি আমায় স্বর্গসভায় যাওয়ার কথা, মস্তকে যেন বজ্রাঘাত হলো। স্বর্গসভায় গেলে বুঝি আমি তোমায় আজকের দিনে হারিয়ে ফেলছো? বলছো তুমি? আজকের দিনে অমঙ্গলের কথা মান না বললেই পারতে পেরে। যে দেবসভায় নৃত্য করে এতদিন দেবতাদের আশীর্বাদ নিয়ে নিজ কুটিরে ফিরে এসেছি, আজকের দিনে সে দেবসভায় যেতে ভয় পেও না উষা। আমি কি স্বপ্ন দেখেছি জানো? বলো বলো, কি স্বপ্ন দর্শন করেছো? বলিও গো, ও প্রাণনা আজ অমঙ্গল হেরিলা উষা, কি বলছো তুমি? না গো না, তুমি আজকে দিনে আমার কথা বলতে পারি না বলো। আমি যে কথা দিয়েছি সবাই। না তো গো, ও গো, ও দেখো বামিতে সারি পূজায় আমার
গো ও গো যেন শুকনো ডালে বসে কাঙ্গা তাকে খা খা রবে কোথায় বলো আমি যে ঠিক দর্শন করতে পারছি না তুমি নিশ্চয়ই ভুল দর্শন করেছো টানো না ও গো না ওই আমার চলিতেও ছোট লাগে মাথায় ঠেকে যা ও গো দেব সবাই ও প্রাণনা টানে লাগে ভয় কি বলছো তুমি বিশ্বাস করো আজকে দিনে যে দেবসভায় নৃত্য গীত করে এতদিন শুধু আশীর্বাদ পেয়ে এসেছে সে দেবসভায় আজকে দিনে গেলে আমাদের অমঙ্গল হবে কি করে ভাবছো তুমি স্বামী যে স্বপ্ন দেখেছি আমি এই স্বপ্ন দেখবার পরে স্বর্গ সবাইকে মন জিতে চাই গো জানো প্রিয়ে স্বপ্নের কথা কখনো সত্যি হয় না প্রিয়ে অপসরীগুলো জন্ম পেয়েছি আজকে দিনে দেবতাদের মাঝে নৃত্য গীত করে দেবতাদের মুখরিত করে দেবতার আশীর্বাদ মস্তকে ধারণ করাই যে আমাদের কর্তব্য প্রিয়ে আজকে সবার মাঝে গিয়ে দেবতাদের মাঝে নৃত্য করে দেবতাদের মুখরিত করতে না পারলে যে অভিশাপ করবে স্বামী আজকে দিনে যখন কথা দিয়েছি তুমি কেন ভয় পাচ্ছ প্রিয়ে? আমি যদি তোমায় সাথে করে নিয়ে যাই আমি কথা দিলাম তোমার অমঙ্গল কখনো কোনোদিন হতে দেব না প্রিয়ে। না গো আজকের দিনে আমি এই স্বর্গ সভায় আমি যেতে পারবো না গো কিন্তু আমার মন কি বলি জানো কি বলে আমাদের পরিচয়টুকু যদি থাকে না হ্যাঁ কেউ আমাদের অভিশাপ করতে পারবে না গোপী পরিচয় হ্যাঁ হ্যাঁ এমন কি পরিচয় গো? শুনবে তুমি বলো না ওয়া শোনো শোনো অগয়সা অগয়সা বলে যে তোমারে ওহো জীব আমি দত্তের কন্যা তুমি গো ও গয় নামে উষাবতী বলে তুমি তো শিব দত্তের কন্যা তাহলে কেন এমনি করে ভয় পাচ্ছ বলো? চলো চলো যাই ছুটে না কিন্তু আজকে দিনে আমার পরিচয় দিলে তোমার পরিচয় তো আমায় দিলে না শুনবে হ্যাঁ গো প্রিয়ে গো আর কামে দেবে পুত্র আমি গো ও গো প্রিয়ে শ্রীকৃষ্ণের নাতি হইয়া যে চল চল ও গয়সা ও হই আমরা দেবসভাতে যাই
আমি এমন করে চরম অভিশাপই তোমাদের করব আমি কখনো ভাবিনি। দিন বিদায়, মোদের যাওয়ার সময় হয়ে গেছে। কারণ পাপিষ্ট দেহ স্বর্গ সভায় থাকলে আমাদের যে মহা অপরাধ হবে। আমাদের যাওয়ার সময় হয়ে গেল মর্তের বুকে। দিন, মানব কুলে জন্ম নিয়ে মানব জ্বালা আমরা উপভোগ করে আসবো। আমি বিদায় বেলা ও দেবরাজ শুধু বলে যা আবার ফিরে এসে আমি রাজেন যেন যুগল চরণ আমি বিদায় বেলা একটি কথা শুধু বলে যা আবার ফিরে এসে আমি রাজেন যুগল চরণ অভিশপ্ত জীবন নিয়ে যারা হৃদয় নিয়ে চলে যায়, না 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 না, এ হতে পারে না। অনিরুদ্ধ আজ যেদিন আমি রইব নায়া দেবগণের মাঝে সাজের প্রদীপ জ্বালাইয়ে দিও সরামের মাঝে। ও যেদিন আমি রইব নায়া দেবগণের মাঝে সাজের প্রদীপ জ্বালাইয়ে দিও ভগত জনের মাঝে আমি বিদায় নিলাম আমি বিদায় নিলাম ত্রিপুরা বিদায় নিলাম বিদায় বেলা ও দেবরাজ শুধু বলে যা ত্রিপুরা আবার ফিরে এসে আমার যে আমি না চরণ যুগ চলে যায় তার অভিশপ্ত জীবন নিয়ে মর্তের বুকে। অভিশাপে করে গেল 10টি বৎসর অন্ধকার হয়ে যাবে দেবসভা, না হইবে নিত্য গীত। ওই তো চলে যায় আমার অনিরুদ্ধ চলে যায় অনিরুদ্ধ